যতই শান্তি আলোচনা চলুক না কেন ইসরায়েল তা মানবে না। দেশটির এবার একমাত্র উদ্দেশ্য গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। সাম্প্রতিক সময় নিরাপত্তার দোহাই দিয়ে যে যুদ্ধ চলছে তা মূলত মানচিত্র বদলে দেওয়ার এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। একদিকে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই পর্দার আড়ালে নতুন এক খেলা শুরু করেছে ইসরায়েল। দীর্ঘ ২.৫ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই সংঘাতের পর ইসরায়েলি নেতারা একটি রূঢ় বাস্তবতা বুঝতে পেরেছেন, আর তা হল হামাস বা হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই তারা বেছে নিয়েছে এক নতুন কৌশল, যাকে তারা বলছে বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি। সম্প্রতি হিজবুল্লাহর রকেট হামলার জেরে ইসরায়েলের দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য ইসরায়েলি সীমান্ত থেকে অন্তত ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা পুরোপুরি পরিষ্কার করে ফেলা। তাদের টার্গেট লেবাননের ইতানি নদী পর্যন্ত পৌঁছানো, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ৮%। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ওই সীমান্তবর্তী শিয়া মুসলিম অধ্যুষিত গ্রামগুলোর প্রায় ৯০% বাড়িতেই হিজবুল্লাহর অস্ত্র বা সরঞ্জাম রয়েছে। তাই তারা এগুলোকে শত্রুর ঘাঁটি হিসেবে ধরে নিয়ে সরাসরি ধ্বংস করে দিচ্ছে, কারণ ওই পাহাড় চূড়ার গ্রামগুলো থেকে ইসরায়েলি শহরগুলোর উপর নজরদারি করা যায়। ইসরায়েলের নতুন নীতি হলো তারা এখন আর হামলার জন্য অপেক্ষা করবে না, কোনো হুমকি দেখলেই আগে ভাগে হামলা চালাবে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কথা থেকেই স্পষ্ট হয়। তিনি সরাসরি দক্ষিণ লেবাননে গাজার মতো পোড়ামাটির নীতি চালুর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, গাজার রাফা ও খান ইউনুস শহরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, লেবাননকেও একই মডেলে বাড়িঘর ধ্বংস করা হবে। এই নীতির কারণে ইতোমধ্যে লেবাননে লাখ লাখ বাসিন্দাকে নিজেদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট সামরিক প্রমাণ ছাড়া এভাবে ব্যাপকভাবে বেসামরিক ঘরবাড়ি ধ্বংস করা পুরোপুরি বেআইনি। কিন্তু ইসরায়েল কি এখনও এসব নিয়মকানুনের তোয়াক্কা করছে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু আত্মরক্ষার কোনো কৌশল নয়, এটি মূলত ইসরায়েলের দীর্ঘস্থায়ী জবরদখলেরই আরেক রূপ। কার্নেগি এন্ডাওমেন্টের বিশেষজ্ঞ বলছেন, ইসরায়েল এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা এক চিরস্থায়ী যুদ্ধে লিপ্ত। খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় দম্ভ ভরে বলেছেন, গাজার অর্ধেক ভূখণ্ড এখন আমাদের দখলে। সিরিয়ার হারমোন পর্বত থেকে শুরু করে লেবানন পর্যন্ত আমরা এক বিশাল বাফার জোন তৈরি করেছি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইসরায়েলের এই পদক্ষেপ মূলত নিজেদের ভূখণ্ড বৃদ্ধির চেষ্টা। ইসরায়েল যে ভূখণ্ড একবার দখল করেছে তা আর ছাড়েনি। এবার এই নতুন বাফার জোনের নামে তারা আরও বেশি আরব ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি বা লেবানিজদের কাছে এই বাফার জোন মানে নিজেদের ভূমি চিরতরে হারানো এবং ইসরায়েলের সীমানা আরও সম্প্রসারিত হওয়া। আর এটাই সেই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট। ইসরায়েলের জায়নিস্টরা মনে করে, মিশরের নীল নদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত যে ভূমি তা ঈশ্বর তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিশ্বাস থেকে রাষ্ট্র তৈরির পর থেকে এখন দখলবাজ হয়ে উঠছে ইসরায়েল রাষ্ট্র। যদিও খোদ ইসরায়েলি জনগণই বিশ্বাস করে নিজ দেশে এমন আচরণ তাদেরকে আরও অরক্ষিত করে ফেলছে। নিউজ ডেস্ক, মানবজমিন।